আজকে জানাবো কিভাবে বকা খাওয়ার পরে রুটি ভালোভাবে পারফেক্ট ভাবে ফুলে। যাই হোক, এই আমাদের বাসায় বছরে মনে হয় 3 দিন রুটি বানানো হয় আর বাকি সব দিন পরোটা বানানো হয়। তারপরেও আমার মা এই একদিনের লেগে আমারে বকাঝকা করে যে রুটি কেন পারফেক্ট ভাবে ফুলবে না, কতবার শিখায় দিই তাও কেন ফোলে না। এখন আমি বুঝতে পারলাম যে এখন আমি যেমনে যেমনে রুটিগুলা ভাজছি ঠিক অমনি আমি আরো কয়েক বছর আগেও ভাজছি, কিন্তু রুটিগুলা ফুলে না। এখন ঠিকই ফুলে, তার মানে কি হলো, বয়সেরও একটা বিষয় আছে। বয়স যদি ভারী হয় রুটি একা একাই ফুলবে, রান্না বান্নাও ভালো হবে। আগেও সেম পদ্ধতি অবলম্বনে যদি না ফুলতো, ফুলে নাই, এখন কিভাবে ফুলে, তাই না? তবে এই বিষয়টা নিয়ে আমি খুবই খুবই দুঃখ প্রকাশ করি আমার মার সাথে, যে আমি তো ঠিক ওইভাবেই করি, তুমি যেইভাবে করো, তাহলে আমারটা ফুলে না কেন? তারপরেও বকাঝকা খাইতাম যে বুইড়া হয়ে গেছস গা, এখনো রুটিটা ভালোভাবে ফুলাইতে পারস না। এই দুঃখ কারে কইয়াম? তারপরেও মার সামনে রুটি ভাজতে গেলে ডর করতো যে আবার কোন সময় কইয়া বয় যে বুইড়া হয়ে গেছস গা। যাই হোক, এখন আপনারা তো দেখলেন রুটি কি সুন্দর পারফেক্ট ভাবে ফুলিয়ে ফুলিয়ে এতগুলো রুটি ভেজে ফেললাম। সাথে এই ডিমটা ভাজতে বললো, ডিমটা ভাজছিলাম, কইছিল পাটি সাপটার মতো বেলা দিয়া তারপরে মাঝখান দিয়ে কাটতে, কিন্তু এমন ভাবেই ভাজছি যে আর কাটতে পারলাম না, পরে 4 ভাগ করে খেয়ে ফেলেছি রুটি দিয়ে। আর আপনারা যদি ভালোভাবে আরো ভালোভাবে শিখতে চান, আমার কাছে ক্লাস করতে পারেন। আমি অনলাইনে রুটি কিভাবে ভাজতে হয় শিখাই এবং সার্টিফিকেট প্রদান করি। আগ্রহ যারা আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন, মেসেজ করবেন এবং ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, কল করবেন। ধন্যবাদ।